জয় মা তারা। এই যে ছবিতে যাকে আপনারা দেখছেন, ইনি হচ্ছেন দেবী তারা, দেবী উগ্র তারা, দেবী নীল সরস্বতী, দেবী দ্বিতীয়া মহাবিদ্যা। আমাদের মনে অনেকেরই প্রশ্ন যে আমরা শুনেছি বাড়িতে মায়ের পুজো করতে নেই, মায়ের মূর্তি রাখতে নেই। এই কথাটা কতটা ঠিক সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আমরা যে এখন যে ছবিটা দেখছি, এটা তারাপীঠের মা তারার বিগ্রহের ছবি। মা এখানে রাজবেশে রয়েছেন। মা তারাপীঠের মন্দিরে মা তারার এই যে রাজবেশের মূর্তিটা আপনারা একটু আগে দেখলেন, এই মূর্তির পিছনে রয়েছে মায়ের ব্রহ্মশিলা। আসলে ভক্তরা মায়ের এই ব্রহ্মশিলাকেই পূজা করেন। উপরে থাকে মায়ের এই রাজবেশ। মায়ের ব্রহ্মশিলা সবসময় সর্বদা সবার কাছে প্রকাশিত হয় না। রাত্রিবেলায় মায়ের এই দর্শন কিছু কিছু ভক্ত পেয়ে থাকেন। তো আমরা কি করি যে মায়ের এই রাজবেশের এই যে ছবিটা দেখছেন আপনারা, এই রাজবেশের মূর্তি হোক বা ছবি হোক, আমরা নিজেদের বাড়িতে নিয়ে গিয়ে পুজো করি। উগ্র তারার নয়, কিন্তু আমি যে প্রথমে দেখিয়েছি যে তারার যে আসল রূপ, যেখানে দেবী জ্বলন্ত চিতার উপরে রয়েছেন, তার 4টি হাত, তিনি সবরূপী মহাকালের উপর শুয়ে রয়েছেন। এই যে আপনি যে রূপটা প্রথমেই দেখেছেন, সেই রূপের কিন্তু পূজা করা গৃহীদের জন্য একদমই উচিত নয়। এবং সেই রূপের পূজা করতে গেলে তাকে একদম তন্ত্র মতে পূজা করতে হবে, আর সেটা কোনো গৃহীর পক্ষে সম্ভব নয়। এবং গৃহী কেন, যে কোনো তারা সাধনা করতে গেলেও গুরুদেব ছাড়া, গুরুর আদেশ ছাড়া কখনোই সেটা সম্ভব নয়। তবে এই যে মায়ের সিংহার রূপ, যে রাজবেশ রয়েছে তারাপীঠে, তারা মাঝে রাজবেশের যে বিগ্রহের ছবি বা মূর্তি, এর পূজা গৃহীরা করতেই পারে তাদের নিজেদের বাড়িতে। সেখানে তাতে কোনো রকম বাধা নেই। আর মাকে মা বলে ডাকতে, মায়ের সেবা করতে, মায়ের পূজা করতে কিসের বাধা? মনের মধ্যে কোনো সংশয় রেখে মায়ের পূজা হয় না। সর্বদা মাকে ভালোবেসে, ভক্তি ভরে, শ্রদ্ধা করে মাকে পূজা করুন। আর কোনো রকম মায়ের কোনো রকম কোনো রকম দীক্ষা না নিয়েই মায়ের মন্ত্র ইউটিউব থেকে শুনে মায়ের মন্ত্র বলে মাকে পূজা করতে শুরু করলাম, এটাও কিন্তু ঠিক নয়। আপনারা সঠিকভাবে জেনে কোনো গুরু দ্বারা আদেশ পেয়ে আপনারা কিন্তু মন্ত্র দ্বারা মায়ের পূজা করতে পারেন। নয়তো নিজের ভক্তিভাবে মাকে ডাকুন, মায়ের পূজা করুন। বাকিটুকু আপনি মায়ের উপর ছেড়ে দিন। মাকে আপনি যে নামেই ডাকুন, যেভাবেই ডাকুন, শুধু ভক্তি ভরে ডাকলেই মা আপনার ডাকে সাড়া দেবে, এতে কোনো সংশয় নেই। তো মাকে শুধু ভক্তি ভরে ভালোবাসুন, শ্রদ্ধা করুন, ব্যাস, মায়ের আর কিছু চাই না। আর গৃহীদের জন্য শুধু এইটুকুই নিয়ম যথার্থ, এর বেশি কিছু কিন্তু গৃহীদের জন্য নয়। জয় মা তারা, সকলে ভালো থাকবেন। আগামী 20শে ভাদ্র আমাদের পালা আসছে, সেখানে সকলকে আমন্ত্রণ জানায়। সকলে আসবেন, মায়ের দর্শন করবেন, মায়ের প্রসাদ গ্রহণ করবেন। এবং যারা যারা অনলাইনে পুজো দিয়েছিলেন তাদের প্রসাদ পাঠানোর ব্যবস্থা খুব তাড়াতাড়ি হচ্ছে আর কি।